আসসালামু আলাইকুম। আজকে আমি এই ছোট রুই মাছ দিয়ে আর লাউ দিয়ে একটা মজাদার ঝোল রান্না করেছিলাম। তো সেই রান্নাটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আর এই তো এখন আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি তরকারিটাও কেটে নিয়েছি। আর এখানে আমি মাছগুলোকে এখন ভেজে নেব। আসলে যে গরম পড়েছে, এই গরমের মধ্যে ঝোল খাবার না খেলে একদমই চলে না। তো সেই জন্যই আমি এটা দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব লাউ দিয়ে। আর লাউয়ের তরকারি এমনিতেই ঠান্ডা, আমাদের শরীর অনেক ভালো রাখে এই লাউয়ের তরকারিটা। তো এখানে আমি সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলো ভাজার সময় এই মাঝখানে যে ছোট পিসটা দেখতে পাচ্ছেন, এই পিসটা একদমই উল্টাতে চাচ্ছিল না। তো আমি অনেক কষ্ট করে এটা উল্টাইছি। আর এই তো এখানে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। তো আমি এখানে মাছটা তুলে নিয়েছি। আর এখানে পেঁয়াজগুলো আমি সুন্দর করে এখন একটু ভেজে নেব, পেঁয়াজে যাতে গন্ধ না বলে, কাঁচা গন্ধ। তো এখানে আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। আর এখানে আমি একটা মাত্র তেজপাতা ব্যবহার করেছি। এই তেজপাতার ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে আমি আগের থেকেই মশলাগুলো পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে লাউগুলো দিয়ে নেব। আসলে লাউটা দিয়ে আমি একদম অনেকক্ষণ কষিয়ে নেব সুন্দর করে, যাতে লাউটা একদম প্রায় সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি মাছটা ভেজে রেখেছি, তাই মাছটা শুধু 2-3 বলক দিলেই আর 5-6 মিনিট রান্না করলেই হয়ে যাবে। তাই আমি এখানে লাউগুলোকে কষিয়ে একদম সিদ্ধ করে নেব। এখানে সুন্দরভাবে লাউটাকে কষিয়ে নিচ্ছি। আমি এখানে সুন্দর করে লাউটা একটু কষানো হয়ে গেছে, প্রায় সিদ্ধই হয়ে গেছে তরকারি আলু। আর এখন আমি এটার মধ্যে মাছগুলো একটু দিয়ে দেব। আর মাছগুলো দেওয়ার পর আমি 1 মিনিটের মতো হালকা করে একটু নেড়ে এটাকে রেখে দেব। তারপর আমি এখানে পানি দেবো। এটা আমি হালকা করে এখন নেড়ে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে গরম পানি অ্যাড করে দেব। আসলে গরম পানি দিলে হবে কি, তরকারির কালারটা সুন্দর থাকবে আর খেতেও কিন্তু একটু বেশি ভালো লাগবে। তো এই তো আমি এখানে গরম পানিটা এটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি আর কিছুক্ষণ জাল করে নেব। তো এইভাবে ঝোল রান্না করলে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আর গরমের মধ্যে এরকম পাতলা ঝোল সত্যি অনেক আরামদায়ক। তো এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3-4টা। এখন আমি আর একটু রান্না করি, এটাকে নামিয়ে ফেলবো। আপনারা সবাই এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন একদম মুখে লেগে থাকবে। গরমের মধ্যে এরকম পাতলা ঝোল অনেক মজা লাগে। আর এই তো আমার তরকারির ফাইনাল লুক।